দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ 25 মুক্তিসেনা কবিতাটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, পাঠ 25 মুক্তিসেনা, লিখেছেন সুকুমার বড়ুয়া। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই দেখো রয়েছে শব্দ লিখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কতগুলো শব্দ রয়েছে। প্রথমে রয়েছে মুক্তিসেনা, মুক্তিসেনা অর্থ মুক্তি যোদ্ধা। এরপর রয়েছে ধন্য অর্থ সাধুবাদের যোগ্য। এরপর রয়েছে অস্ত্র অর্থ যুদ্ধ করার হাতিয়ার। এরপরে দেখো রয়েছে মাতৃভূমি অর্থ স্বদেশ। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে জীবনবাজি অর্থ জীবনের মায়া না করা। এরপর দেখো রয়েছে ভিনদেশি অর্থ অন্য দেশের। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো শহীদ অর্থ দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন। এরপর দেখো রয়েছে গাজী অর্থ যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন। এরপর রয়েছে পণ্য অর্থ কেনা যায় এমন জিনিস। পণ্য অর্থ কেনা যায় এমন জিনিস। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো রয়েছে ঘায়েল করা অর্থ পরাজিত করা। এরপর দেখো রয়েছে শিক্ষার্থী বন্ধুরা হানাদার অর্থ আক্রমণকারী। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো রয়েছে বলি ও লিখি। প্রথমে কত রয়েছে অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা? উত্তর, মুক্তিসেনারা অস্ত্র ধরে যুদ্ধ করেছিল। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো মুক্তিসেনারা কেন যুদ্ধ করলো? উত্তর, মাতৃভূমিকে পাকিস্তানি সেনাদের হাত থেকে রক্ষা করার জন্য মুক্তিসেনারা যুদ্ধ করলো। পাকিস্তানি সেনাদের হাত থেকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের দেশকে রক্ষা করার জন্য মুক্তিসেনারা যুদ্ধ করেছিল। এই জন্য আমরা লিখেছি উত্তর, মাতৃভূমিকে পাকিস্তানি সেনাদের হাত থেকে রক্ষা করার জন্য মুক্তিসেনারা যুদ্ধ করলো। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, ঘতে রয়েছে কাদের শহীদ বলে। উত্তর, দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন তাদের শহীদ বলে। ঘতে রয়েছে দেখো শিক্ষার্থী বন্ধুরা হানাদার কারা? উত্তর, হানাদার বলতে আক্রমণকারীকে বোঝায়। এখানে পাকিস্তানি সেনাদের বোঝানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো রয়েছে কবিতাটি বলি ও লিখি। শিক্ষার্থী বন্ধুরা, এসো এই অংশটি আমরা নিজে চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো রয়েছে নিচের শব্দ দিয়ে বাক্য তৈরি করি। প্রথমে রয়েছে দেখো মুক্তিসেনা দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলে বলতে পারি মুক্তিসেনারা দেশের জন্য যুদ্ধ করেছেন। এরপরে দেখা রয়েছে অস্ত্র দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলে বলতে পারি আমরা অস্ত্র হাতে যুদ্ধ করেছি। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে মাতৃভূমি দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলে বলতে পারি বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে ধন্য দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলে বলতে পারি এদেশে জন্মে আমরা ধন্য। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে যুক্ত বর্ণগুলো চিনে নেই। যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে দুটি যুক্ত বর্ণ রয়েছে। তো যুক্ত বর্ণগুলো আমরা প্রথমে ভাঙবো, তারপরে আমরা সেগুলো দিয়ে শব্দ কিন্তু তৈরি করব। দেখো প্রথমে রয়েছে দন্ত স যুক্ত তয় যুক্ত রফলা, অর্থাৎ এটা যদি আমরা ভাঙি তাহলে হবে দন্ত স যুগ ত যুগ রফলা। এটা দিয়ে যদি আমরা শব্দ তৈরি করি তাহলে আমরা বলতে পারি অস্ত্র, বলতে পারি আমরা কি বস্ত্র। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে
কয় তয় যুক্ত বর্ণ, যদি এটা আমরা ভাঙি তাহলে হবে ক যুক্ত। আমরা যদি শব্দ পড়ি তাহলে আমরা বলতে পারি শক্ত, আমরা বলতে পারি মুক্তি। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো রয়েছে দাগ টেনে মিল করি। কি রয়েছে শিক্ষার্থী বন্ধুরা? দাগ টেনে মিল করি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথমে রয়েছে জীবনবাজি। জীবনবাজির সাথে মিল হবে জীবনের মায়া না করা। জীবনবাজির সাথে আমরা দাগ টেনে মিল করব জীবনের মায়া না করা। এরপর রয়েছে দেখো শহীদ। শহীদেরটার সাথে আমাদের দাগ টেনে মিল করতে হবে দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দিয়েছেন। শহীদদের সাথে আমাদের দাগ টেনে মিল করতে হবে দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দিয়েছেন। শহীদ দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দিয়েছেন। এরপর দেখো রয়েছে শিক্ষার্থীবৃন্দ ভিনদেশি। ভিনদেশির সাথে আমাদের দাগ টেনে মিল করতে হবে ভিনদেশি। ভিনদেশি অন্য দেশের। ভিনদেশি অন্য দেশের। এরপর দেখো রয়েছে পণ্য। পণ্যের সাথে আমাদের দাগ টেনে মিল করতে হবে কেনা যায় এমন জিনিস। পণ্য কেনা যায় এমন জিনিস। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।